আন্দোলনের সময়ও জামাতের 880 জন মহিলা অ্যারেস্ট হয়েছিল। নির্বাচনে যেতে পারিনি এই ত্রয়োদশ নির্বাচনে, যেটি সবার সামনে একটি প্রশ্নের সম্মুখীন হয়েছি আমরা। নারী কর্মীরা আসলে এই নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় কাজ করেছে। তারা ময়দানে মিটিং, আপনি যেটা বলেছেন মিটিং মিছিলে আগে তো কখনো দেখা যায় না, এবার দেখা গেছে। এবারই প্রথম আমরা প্রকাশ্যে এসে নির্বাচনে অংশগ্রহণ করে নারীদেরকে নিয়ে কাজ করতে পেরেছি, সেই জন্য আমরা অংশগ্রহণ করেছি। এবং আমরা মনে করি যে যদি আমরা এই প্রকাশ্যে এইভাবে কাজ করার সুযোগ অব্যাহতভাবে পাই, তাহলে নারীরা নেতৃত্বের জায়গাও যাবে। এবং আপনি জেনে খুশি হবেন যে জামাতে ইসলামীর মহিলা উইংটি প্যারালেলি পুরুষের পাশাপাশি আলাদা একটা উইং কাজ করে। যেমন জামাতের পুরুষ আমির আছেন, তেমনি জামাতের মহিলা আমিরও আছেন, যাকে আমরা সেক্রেটারি বলি, মহিলা বিভাগের সেক্রেটারি। একদম কেন্দ্র, মহানগরী, কর্মপরিষদ, শুরা, সব জায়গায় আলাদা আলাদা উইং করে একদম কার্যকরীভাবে তারা কাজ করে যাচ্ছে। এবং আপনারা দেখেছেন যে আমরা এই আন্দোলনের সময়ও জামাতের 880 জন মহিলা অ্যারেস্ট হয়েছিল, এবং স্টুডেন্ট 251 জন, এবং মার্ডার হয়েছে 4 জন, খুন হয়েছে 4 জন। তো তারা ময়দানে ছিল বলে এই সমস্ত আক্রমণের শিকার হয়েছে, এবং এখনও তারা ময়দানে আছে। এবং যারা মহিলা বিভাগের নেতৃত্বে কর্মপরিষদ শুরাতে ভূমিকা রাখছে, তবে এখনো পর্যন্ত আমরা সরাসরি নির্বাচনে যেতে পারিনি এই ত্রয়োদশ নির্বাচনে, যেটি সবার সামনে একটি প্রশ্নের সম্মুখীন হয়েছি আমরা। যে আমরা কেন সরাসরি নির্বাচনে যাইনি। আমরা নির্বাচনে যাইনি এটা যেমন প্রশ্ন, আমার কাছে এইটাও প্রশ্ন লেগেছে যে বিএনপি এত বড় দল, যাদের অনেক 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 নেতাকর্মী, আপা যেটা বলতেছিলেন একটু আগে, তাদের মাত্র 6 জন মনে হয় সরাসরি নির্বাচন করেছেন এবার। আপাদেরও তো আসলে সুযোগ ছিল সরাসরি নির্বাচন করার, আপা অনেক পুরনো দিনের নেত্রী, তো তাদেরকেও কিন্তু দেওয়া হয়নি, আরও বেশি সংখ্যায় যেটা পাওয়ার কথা ছিল। তো জামাত ইসলাম তো প্রথমবারের মতো মেয়েদেরকে রাজনীতিতে সামনের সারিতে এনেছে এবং কাজ করছে, তাদের সেই সুযোগটা এখনো পর্যন্ত ওইভাবে সরাসরি নির্বাচন এবার সিদ্ধান্তক্রমেই দেওয়া হয়নি আসলে। কিন্তু আমরা এখন সিদ্ধান্তক্রমেই বিভিন্ন টক শোতে যাচ্ছি, বিভিন্ন প্রেস কনফারেন্সে যাচ্ছি, মিছিলে যাচ্ছি, মিটিংয়ে যাচ্ছি। আপনি দেখবেন যে জামাত এই 5ই আগস্টের পর বিভিন্ন ইস্যুতে যত মানববন্ধন, প্রতিবাদ সভা, প্রেস রিলিজ, সাংবাদিক সম্মেলন করেছে, বিএনপিও এতগুলি সাংবাদিক সম্মেলন, মানববন্ধন, প্রেস রিলিজ করে নাই বিভিন্ন ইস্যুতে। তো সুতরাং জামাতের নারী নেতৃত্ব ময়দানে আছে এবং সামনের দিকেও এগিয়ে যাবে। তবে এই ত্রয়োদশ নির্বাচনে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেনি, সামনের নির্বাচনে এটা ঘোষণা দিয়েই বলা হয়েছে যে এবার আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি, আমরা সামনের নির্বাচনে ইনশাল্লাহ সাংবিধানিক যে কয়টি পোস্টে নির্বাচন করার কথা সেই কয়টি পোস্টেই ইনশাল্লাহ জামাত অংশগ্রহণ করবে, নেতৃত্ব দিবে নারীরা।